ডান্স করে আইসক্রিম তো খেয়েছেন, ডান্স করে কখনো পিৎজা খেয়েছেন? তো আজকে সবই থাকছে আজকের এই ব্লগে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখেন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা পিৎজা বানিয়ে ফেলেছিলাম বাসায়। যদিও ছিল একদম সিম্পল, মানে পাউরুটি দিয়ে পিৎজা। কে কে খেয়েছেন বলেন তো? এত পরিমাণ মজা হয় আর রেসিপিও একদম সহজ। তো আমি এখানে একটা পিৎজা সস বানিয়ে নিয়েছিলাম, তারপর অরিগানো, তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, তারপরে চিকেন ফ্রাই, চিজ, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, আর লাগবে কাঁচা পেঁয়াজ। যদিও এখানে মনে হচ্ছে অনেকগুলা জিনিস, বাট একবার রেডি করে রাখলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। এখানে ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটাই ছিল। আর পেঁয়াজ এরকম কিউব কিউব করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে পাউরুটি দিয়ে আমি একদম পুরোটা ওভেনের যেই ট্রেগুলা থাকে ওইটার মধ্যে দিয়ে দিলাম। আর যেটা আমি সস বানিয়ে নিয়েছিলাম, টমেটো সস আর হচ্ছে বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে টমেটো সসটা দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। এটাই হচ্ছে আমার পিৎজা সস। ট্রাস্ট মি, এত পরিমাণ মজা হয় আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় এই সসটা থেকে। তো আপনারা যারা বাসায় একদম পিৎজা খেতে হঠাৎই মন চায়, আসলে ডো করে পিৎজা বানানোর ওইটা কিন্তু অনেক বেশি ঝামেলা, মানে ডো করা, তারপরে হচ্ছে ডো রেডি করে রেখে দেওয়া, রেস্টে রেখে দেওয়া, অনেক বেশি ঝামেলার হয়। এরকম একটা সস বানিয়ে রাখলে আর চিকেনটা একটু ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যায়। তো এরপর কাঁচা সব সবজি, মানে যে যেটা অ্যাড করতে চান সব কিছু দিয়ে ওভেনে দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। সময়ও খুবই কম লাগে। এরকম হঠাৎ করেই বাহানা করে যে এটা খাবে ওটা খাবে। তো এটা এর আগেও বানিয়েছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আসলে আমাদের বাসায় যদি একটা খাবার সবাই পছন্দ করে তখনই কিন্তু দ্বিতীয়বার ওইটা করা হয়। আর যদি ওই রকম রেসপন্স পাওয়া যায় না, যে পছন্দ হয় নাই, তখন কিন্তু ওইটার বানাইতেও ভালো লাগে না, আর সবাই আগ্রহ নিয়ে খায় না। বাট যেটা মানে একটু মজা হয় বা সবার পছন্দ, ওই খাবারটা বানালে কিন্তু একদম ফিনিশ হয়ে যায়। আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন সবার রিভিউ বা কিরকম খেয়েছে সবাই। তো এখানে এরপর আমি সসটা একটু ভালো করে দিয়ে এরপর আমি এখানে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। এটাও মানে হইতে মাত্র 15 মিনিটের মতো সময় লাগবে ওভেনে। আপনারা চাইলে কিন্তু চুলার মধ্যে এরকম সেম ওয়েতে বানাতে পারবেন। শুধু ট্রেটা চুলার একটা পাতিলার মধ্যে, পানি ছাড়া, শুধু পাতিলার মধ্যে ট্রেটা বসাই দিলে, ঢেকে দিলে হয়ে যাবে। 20 থেকে 25 মিনিটের মতো একদম রেডি হয়ে যায়। নিচে কিন্তু আমি কোনো তেল বা বাটার ইউজ করিনি, মানে ব্রাশ করে দেই নাই। এটা যেহেতু নন স্টিকের ট্রে, তো এটার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা নেই, আর লেগে যায়ও না। আমি আগেও বানিয়েছিলাম, তো খুবই মজা হয়, এত টেস্টি। আপনারা কিন্তু এই শীতের মধ্যে, মানে একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে বানিয়ে একবার হলেও খাবেন। বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে সবারই কিন্তু হালকা পাতলা বা ভাজা পোড়া কিছু খেতে মন চায়, মানে নাস্তা হিসেবে। তো বাসায় যখনই ফ্রি থাকি বা একটু ভালো লাগে তখনই কিন্তু কিছু বানাইতে ইচ্ছে করে বা বানিয়ে খেতে ভালো লাগে। তো তফা যেহেতু বায়না করছিল পিৎজা খাবে, তো এই কারণেই বানানো। এই চিকেনটাতে শুধু আমি একটু টমেটো সস, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট, এগুলা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। আর এখন আমি এই মরিচের গুঁড়াটা দিয়ে দিব। পিৎজার মধ্যে মরিচের গুঁড়াটা না দিলে কিন্তু ভালো লাগে না, আর কাঁচামরিচ দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। যেহেতু তফা খাবে, আমি অল্প পরিমাণে একদম শুকনা মরিচের গুঁড়াটা ওটা দিয়েছিলাম যেন ঝাল না হয়। দেখেন কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় ছিল। তো এখানে আমি শেষে চিজ দিয়ে দিচ্ছিলাম। চিজটা না দিলে কিন্তু পিৎজার আসল টেস্ট পাওয়া যায় না। তো আমার আগের যেটুকু ছিল ওইটুকু দেওয়া শেষ, আবার নতুন একটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মজারেলা চিজ। এই চিজটা দেওয়ার পর পিৎজার আসল টেস্ট, আর অরিগানোটা দেওয়ার পর আসল টেস্টটা পাওয়া যায়। আমরা সবাই একটু চিজি পিৎজা খেতে বেশি পছন্দ করি, তো আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছিলাম। এর থেকেও বেশি দেওয়া যায়, তো যতটুকু আমরা পছন্দ করি ওই অনুযায়ী দিয়ে দিলাম। আর শেষে দিচ্ছি অরিগানো। এই অরিগানোটা দেওয়ার পরে কিন্তু বাইরের যে দোকানের পিৎজার ফ্লেভারটা আসে একদম ভালো করে পাওয়া যায়। তো সবার শেষে আমি ওভেনে দিয়ে দিচ্ছি, আর ওভেনে বেশি সময় দিয়ে রেখেছিলাম, বাট 15 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে গেছে। আর দেখেন কালারটা মাশাআল্লাহ এত পরিমাণ মজা হয়েছে। তোফা তো একদম নেচে গিয়ে খেয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু সব খাবার ওইরকম পছন্দ করে না, তো যে খাবারটা পছন্দ করে ওইটাই উনি একটু বেশি খাবে বা উনি খেয়ে দেখবে। যদি ওনার কাছে ভালো না লাগে উনি দ্বিতীয়বার তো হাতে নিবেই না, মানে এমনিতেই খাবে না। তো দেখেন তোফা অনেক খুশি হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে এখন পিৎজাটা খাবো। যে কোনো চাইনিজ খাবার বা এরকম পিৎজা, ইতালিয়ান, যে কোনো খাবারই না গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো আমি একদম ট্রে নিয়ে সামনে চলে আসছি। আর দেখেন তোফার ডান্স। আমি বলতেছিলাম যে তুর্কিশ আইসক্রিম যেভাবে ডান্স করে খেতে হয়, এই পিৎজাটা কিন্তু এইভাবে ডান্স করে খাবে সব বাচ্চারা, এত পরিমাণ মজা হয়। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন। দেখেন একদম ফিনিশ হয়ে গিয়েছে। আমরা সবাই অনেক বেশি মজা করে খেয়েছিলাম, মানে বাবার জন্য, শাহেদের জন্য রাখার পিৎজা ছিল না, আমি আবার কালকে বানাবো। তো তোফা অনেক বেশি এনজয় করেছে, আলহামদুলিল্লাহ।